নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি এখন আপাতত। আমার বাবার কালকে ভীষণ শরীর খারাপ ছিল। আপনারা তো সবাই জানেন যে আমার বাবার আমার ছোট কাকার দুজনারই একই দিনে বিয়ে হয়েছে, তো দুজনার একসাথেই বিবাহবার্ষিকী পালন করার কথা ছিল। তো কালকে কাকা বাড়িতে তো আমরা গেছিলাম সবাই, মানে মা আর আমি গেছিলাম। বাবা যেতে পারিনি, কারণ কালকে বাবার ভীষণ শরীর খারাপ ছিল। তো আজকেও শরীর খারাপ, বাবা এই ডাক্তার দেখিয়ে এই জাস্ট এলো। তো বাড়িতে কিচ্ছু করার কোনো প্রোগ্রাম ছিল না, কালকেও ছিল না, আজকেও ছিল না। তো আমি একটু বাড়াবাড়ি করছি যে একটু করতে হবে। আমি এখন একটু বাবার জন্য একটা সারপ্রাইজ একটা কেক নিয়ে আসবো, সেটা বাবা জানে না। তো আমি বাইরে এসে ভিডিওটা শ্যুট করছি। তো যাই, দোকান থেকে একটা কেক নিয়ে আসি। আমাদের কেক নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাবো না, ফুলের দোকান যাবো। ছোট গোলাপ সব, এই বড় গোলাপ আজকে 40 টাকা সেই ছোট ছোট ফুল আছে না, ওইগুলো নিয়ে গেছিলাম। এই মালাগুলো বিক্রি করবে নাকি? কত করে? 20 টাকা আজকে একটু কেটে দাও। হ্যাঁ, আরে পাতাগুলো একটুখানি হালকা করে কেটে দাও, নিচেগুলো। চলো, ফুলটাও নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাই। দাঁড়া তুমি এক মিনিট। ও মা, তুমি তাহলে একটা ভালো শাড়ি পরো না। না, এই শাড়ি পরে হবে না, তুমি একটা ভালো শাড়ি পরো। তাড়াতাড়ি এসো। ও মা, তো কিসের মাংস মা? হাঁসের মাংস? চলো চলো, রেডি হো তাড়াতাড়ি। তো যেটা বল, কিছু বলছিস না, চুপ করছিস, আমি একাই পড়ে যাচ্ছি। আমাদের তিতলিকে নিয়ে কালকে একটু আমরা ঘুরতে যাবো, একটা নতুন ভিডিও কালকে আসবে। পুজো দিতে হবে, ঘুরতেও। তুমি বলে দাও যে আমাদের কালকে ভিডিওটা নতুন ভিডিও আসবে, তোমরা সবাই দেখবা। বল, কালকে আমাদের ভিডিওটা নতুন ভিডিও আসবে, তোমরা সবাই দেখবা। আর তিতলিকে নিয়ে তো আমাদের তো কোথাও বেরোনো হয়, মানে বেরোনো হয়, কিন্তু আমি কোথাও নিয়ে বেরোই না, সেরকম একটা টাইম পাই না। তো ভাবছি কালকে একটু ছুটি আছে, তো যার জন্য কালকে তিতলিকে নিয়ে একটু বেরোবো। না রে বলি, হ্যাঁ আজকেও ছুটি ছিল, কালকে পুজোর জন্য ছুটি না। তো এই শাড়িটা বাবা নিয়ে এসছে মায়ের জন্য। তো শ্যামল কাকার দোকান থেকে নিয়ে এসছে শাড়িটা, এটা মাকে পরতে বলবো। মা এই শাড়িটা বলো। হ্যাঁ, এই শাড়িটা খুব সুন্দর লাগছে দেখতে, জানো কালারটা বাবার পছন্দ আছে, কিন্তু বলতে হবে খুব সুন্দর শাড়িটা। আমার মা বাবা তো পুরো মন খারাপ করেছিল, কারণ আমার বাবার এতটা শরীর খারাপ, এত জ্বর। তো বাবার ভীষণই শরীর খারাপ ছিল। সকালবেলা আবার এই দুপুরবেলাতে আবার বমি করেছে, বাড়িতে এসে ভিডিও করতে গেছিল এক জায়গায়। তো বাড়িতে এসে বমি করেছে, তারপরে হাত পা কাঁপছে বাবার, এত শরীর খারাপ। দিয়ে বাবা এই ডাক্তার দেখিয়ে আসলো, তাই জন্য আমি একটু করলাম, যদি একটু মুখটা একটু ভালো হয় বাবার, মায়ের দুজনারই। এমনি প্রতি বছর বাড়িতে রান্না বান্না, ভালো মন্দ, খাওয়া দাওয়া সবকিছুই হয়। তো এবছর কিচ্ছু হয়নি, কিচ্ছু না, বাবার শরীর খারাপের জন্য। তো আজকে এই সন্ধ্যাবেলা একটু শুরু করলাম আমি। বাবা রেডি হো না দাদি, কাকি করবে। কেমন লাগছে? কি করেছিস? তিতলি আর আমি এক করেছি, দেখ। ওরে বাবারে, মৌসুমি। হ্যাঁ, আর তুমি কি লিখেছো দেখি? তিতলি। আমার মেহেন্দি শেষ করিস, দাঁড়া। ওটা ফু দিতে হবে না, জল দিয়ে ধুলেই কিন্তু কালার হয়ে যাবে। তুই দেখ। এবার বাবা মাকে ডেকে নিয়ে আসি, আসছেই না, কখন থেকে ডেকে যাচ্ছি। ও মা, আসো বাবা। বাবা আসো, ওইখানে চলো। আমার বাবার আবার জোরে টানা যাবে না, আমার বাবার শরীর খারাপ আছে। মা আছে, তুমি এখানে দাঁড়াও, ওইখানে চলো। তাহলে আজকে এটা খাওয়া খা শুরু করলি না? আমার মাকে রেডি করে নিয়ে চলে এসেছি আমরা। চলো
এটা বলছি আর সময় করে দেবে একটু নমস্কার কি আমি করবো না আজকে? আমি সেটা বলছি না। না চলো কেকটা কাটি গে। সত্যিকারে আজকের এই বিশেষ দিনে আপনাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আজ বিগত আমাদের বিবাহ বার্ষিক 30টা বছর হাসতে খেলতে কেটে গেল। তা আর কি বলবো, আমরা সুখে দুঃখে একসঙ্গে সাথী হয়েছিলাম এতদিন। আর সুখ দুঃখ সাথী বলতে কি, আমি তো বাইরেই ছিলাম, তা সেই বাইরে থাকা সেই সুখ দুঃখটা আমি জীবনে পাইনি। হ্যাঁ, আমরা বাড়িতে আসলে সেই সুখ দুঃখটা হয়তো দুজনের মধ্যে বলতে পারতাম সবকিছু, কিন্তু এখন বাড়িতে যখন এসছি, এখন 1 বছর ধরে আছি, এখন আমাদের মধ্যে সেই সুখ দুঃখটা আমাদের মধ্যে আছে, খুব ভালো মতনই আছি আমরা। তার কি বলবো, চলো এখন এগুলো কি জ্বালাই মোমবাতি। আমি 30 বছরের মোমবাতি গুলো খুঁজছিলাম, কিন্তু কোনো দোকানে পাইনি। কি করবো, লাস্টে এইগুলোকে নিয়ে এসেছি। রিয়া তোমরা এখনই আমরা তো অচেনা জীবন সঙ্গী করে নিয়ে এসেছিলাম, যাক এখন সেই জীবন সঙ্গী আস্তে 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 আপন হয়ে দাঁড়ালো। আমরা খুব ভালো আছি এখন, সবাই মিলে মিশে আমাদের পরিবারের সব, আমরা খুব হ্যাপি ফ্যামিলি। আমি তো সেরকম কিছু আয়োজন করতে পারিনি, যেটুকু পারছি এই রাতটুকুর মধ্যে যেটুকু করলাম 8টার সময়। তাও সত্যি কথা বলতে কি, আমার ইচ্ছাও ছিল না, কারণ আমার শরীরটা ভালো না। কাল থেকে আমার শরীরটা খুবই জ্বর, সর্দি, কাশি, তারপরে আর কি বলবো, বমি, পায়খানা সবই হয়েছে। আজকে সকাল থেকে আমি চিন্তা করিনি যে এটা আমরা করতে পারবো। তা এই পিয়ার উদ্যোগে এটা করা হলো। তারপর রিয়া চলে এসছে, এসে বলছে না যেটুকু করতে হবে। এই একজনা ছোট মা আমার, এই এসে বলছে যেটুকু করতে হবে, কিছু করার নাই। এখন সেই আয়োজনটা করলাম। এখন আপনারা দেখুন, আমরা 30টা বছর পার করলাম যেভাবে, আমরা খুব ভালোভাবে পার করেছি। ও মা, এদিকে আসো, এদিকে আসো। চলো আর ঠাকুমাকে নিতে হবে না। কেন মা ওই পাশে দাঁড়াবে, আসুক না। তোরাও চল, তোরা 3 বোন আর আমার মা কেন বাচ্চা। বেশ চলো চলো। তিতলি থাক না। আর রিয়া তুই এই মাঝখানে দাঁড়া। না না, তুমি এখানে পাশে দাঁড়াও। হ্যাঁ, এবার তোমরা এদিকে আসো। একটা কেক কাটাই আমরা। না, দুজনে মিলে ধরো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ওনাদেরকে সবাই আশীর্বাদ করবেন যেন এইভাবে 100 বছর পার করে যায়। হ্যাঁ, 100 বছর 100 বছরেরও বেশি, 100 বছরেরও বেশি, সারা জীবন। মানুষ তো সারা জীবন মরতে চায় না, জানিস তো। দেখবি যে তুম মরতে যায় জিও না, হাজারো সাল। হ্যাঁ, শোন, ঠিক আছে, কিন্তু যে মরতে যায় না সেও কিন্তু ভাবে আর কিছু বেশি দিন বাঁচবে। এই পাশে আসো। এদিকে আসো, এই পাশে আসো। আসো আসো, তাই আসো। বলি, কোন দিকে যাও, এইদিকে কাকা, এইদিকে তোমরা আসো। চলে যাও, চলে যাও, সব চলে যাও। তাহলে আর কি বলবো? ও, আচ্ছা, সামনে পায়ে থাকে নাকি? ও একটু জায়গা নিতে এবার বিবাহবার্ষিকী তোমরাই কাটো। আমাদের 30 বছর পূর্ণ হলো বিবাহবার্ষিকী। তার জন্য যে কেক নিয়ে এসেছে, কেকটা আমরা এখন কাটি। কেক কাটার পরে কি দেবো, এই পাশে আসবো। কেক কাটার পরে কেক খাওয়া খাই সবাই করবে। তা আপনারা দেখতে থাকুন কিভাবে কেক কাটি। আমি জীবনে কিন্তু কাটিনি, সত্যি বলছি। এই আমার লাইফে ফার্স্ট। আমার জন্মদিন আমি কোনোদিন পালন করিনি, আমার বিবাহ বার্ষিকীও কোনোদিন আমি পালন করিনি। তা এই যে লাইফ আমার ফার্স্ট টাইম, আমি 30 বছর পূর্ণতে আমি আমার বিবাহ বার্ষিকী পূর্ণ করলাম। হ্যাঁ খোকন, তা নমস্কার। আনন্দের তো শেষ নেই, আনন্দ মানে মাপা যায় না। তেমন অনেক বড় করে সাজানো যায়, আবার অল্প দিয়েও সাজানো যায়। আনন্দকে মাপা যায় না। তাই বলবো, আজকে আমার মামনি প্রিয়া বলেছে যে আজকে যে আমার বাবা মায়ের বিবাহ বার্ষিক, তা ছোট্টর উপরে পিসা আমি এই দিনটাকে স্মরণ করতে চাই। তাই বলবো, অর্থ দিয়ে অনেক কিছু কেনা যায় ঠিকই, কিন্তু মনটা থাকার দরকার। তাই বলবো, আজকে আমার মামনির, আমার প্রিয়ার যে মনটা নিয়ে আজ বাবা মায়ের সেই স্মৃতি জড়ানো দিনটাকে স্মরণে এনে সবার কাছে তুলে ধরেছে। অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার দাদা এবং বৌদিকে, যে এই দিনটা যেন সুখময়, চিরসুখী হয়। আর আপনারা অনেকেই আছেন, আশীর্বাদ করবেন চিরজীবন যেন এইভাবে একাত্মায়
আত্মা হয়ে যেন দুটো প্রাণ সবসময় বেঁচে থাকে, আপনারা সেই আশীর্বাদ করবেন। আমি কিন্তু তখন থেকে চাকু ধরেই আছি। কিন্তু মোমবাতি কিন্তু নিবানো হবে না। আচ্ছা কেন? তা ফুল না। দেওয়া হয়ে গেছে? না কিছুই দিন। তাহলে আগে ফুলটা দিয়ে নাও তাহলে পিসা। কি করে আগে কি কেক কাটে না ফুলটা আগে দেয়? আমি তো ভাই জীবনে কোনোদিন কাটিনি, সেই জন্য তো কেকটা ধরে আছি যে কাটার পরে খেতে পারবো। ভাগ্যের ফলে আমি এই জায়গায় চলে আইছিলাম। আমার বৌদির এই দিনে একটা গোলাপ ফুল দেবে না, তাহলে আমার দাদা হতে পারে এইটা আমি রাখলাম এখানে। এই টাইমে লজ্জা টজ্জা করবো না রে, সবাই ভাই বউটু অনেকে আছে, আপনারা কিন্তু লজ্জা টজ্জা করে কিন্তু মুখে ঘন্টা টন্টা টানবেন না, কিন্তু তুমি শুরু করে দাও আমার বৌদি। না তোমরা ফুল দাও আগে। আচ্ছা এই ফুলটা নিয়ে তুমি একটা দাও। হ্যাঁ, দুজনে দুজনে আনছি। কি বলো ভাই? আচ্ছা হ্যাঁ, বৌদি বলবে, দাঁড়া না, বৌদি বলবে আই লাভ ইউ, তুমি বলবে আই লাভ ইউ টু। না ওরকম না করলে আমরা, এই শোনো দিনকালে এখন সোশ্যাল মিডিয়া বুঝছো, ভালো মন্দ কিন্তু আমাকে সোনামণিরাও বোঝে, তা সেটুকু যদি তারা না শেখে তা কেমন কি হয় বুঝুন না? এগুলো সোনামণিকের জন্য। না সোনামণি তো তোমরা তো সোনামণি আমাকে সবার কাছে, আর একটু যদি না হয় আমি কিন্তু সোজা রাস্তায় চলে যাবো। না 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 বলো দাদি। তাহলে আমি আগে দেবো নাকি? হ্যাঁ তাহলে আমি কিন্তু তো আমি আগে বলবো আই লাভ ইউ। হ্যাঁ তুমি বলবো আই লাভ ইউ টু। ঠিক বেশি কিছু না, ওই বলি হবে। আচ্ছা আটু করে দেওয়ার দরকার। আঠো করে তাহলে টেবিল রয়েছে সাওয়া হয়েছে মানে হ্যাঁ। দেখতে পাবে। দিয়ে দাও। তোর সামনে আসতে হবে, তোর সামনে আসে। না না তো কিছু বলতে পারবো না। একটু বেশ। তাই হবে। একটু দুধ দিতে হয় না? হ্যাঁ বাবা আমি শুরু করাইছি। তোমাকে সরতে হবে না? তুমি একটুখানি গান দিলে আমাকে হবে, আমি ভয় পাচ্ছি তো। না আমি তো বৌদির আমার ঘেমে গেছে। বিশেষ করে আজকে যে ডাইনার দিনটা দিন, ডাইনার দিন। পালন করলাম, আমার জীবনের একটা স্মরণীয় দিন থাকবে, সেই জন্য আমি ফুলটা দান করছি ওনাকে। আই লাভ ইউ। I love you too. তোমার ফোনটা দেওয়া দাও না, খুশি হবে না। বলো বলো I love you. হ্যাঁ ধর। তাহলে এবার কি করবো কখন? হ্যাঁ এবার কি করবে? আমরা দুইজনে ধরে কেকটারে কাটবা, একা কাটবা না। দেখো এখানে রাখো গোলাপটা। হ্যাঁ এবার ধরো। এবার আচ্ছা, ধরো আমাদের, তোমরা আসবি না? না আমরা তো না এটা তোমরা না, তোমাদের এই আজকে জায়গায় আবার কেকটা কে কাটবা দুইজনে, দুইজনে কাটে তুমি ওনারে খাই দেবা, উনি হ্যাঁ, তোমারে খাই তারপর দেবে। সবাই। তারপরে তোমরা আমরা খাবার খাবো। রান্না করতে- তাহলে আমাদের নাচা নাচছে। মজাই লাগছে। বেশ ধরো আগে কেকটা কাটি। না ভালো। তাহলে আমরা কেকটা কেটে নিই এখন। ধরো। ধরো ধরো আমার সঙ্গে। তো হ্যাপি ইনভার্সারি। আর কত মজা লাগছে। এই মাথার কাছে কাটতো তো। মাথার কাছে কাটতো। কাটি বলাইছে যখন তুমি খাওয়াই দাও। ওই হবে। হ্যাঁ নাও। তোমরা খাওয়াই দাও যাও। থ্যাংক ইউ সো মাচ। আমাকে একটু মুহি মাহাই দাও। না না না, আমার পিসার মুখে একটু লাগাও। থ্যাংক ইউ। না 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 এমনি বললাম। না সবাইকে দাও, সবাইকে দাও। খাও, সবাই খাও। আমার জন্য একটা গিফট আছে। जो मेरा टिफिन दिसी চলে এসছি। এই নাও, এটা তোমার গিফট। এই শাড়িটা মার জন্য কিনেছিলাম। আরেকটা কথা, গিফট যেটা পাওয়ার আমার, এই শার্টটা কালকে নিয়ে এসেছিল প্রিয়া, প্রিয়ার মা, আর প্রিয়া গিয়ে নিয়ে এসেছিল আমার জন্য, এটা নিয়ে এসছে, আর আমি এই শাড়িটা দিয়েছিলাম। আর এই শাড়িটা মায়ের জন্য কিনেছি, আর আমি কেন বাচ্চা, এই জন্য আমিও একটা নিয়ে নিয়েছি। একই রকমের দুজনা দুটো। সব মামা তোর ভালো লাগছে শাড়িটা? তাহলে হ্যাঁ, খুব ভালো। তাহলে এক কাজ শাড়িটা করো। একবার দেখাই সবাইকে। এখন কি কি রান্না বান্না করছি তোমরা আজকে? হাঁসের মাংস। হাঁসের মাংস আর আর মাছ, ডাল, কপি ভাজা। কিন্তু আজকে আমি কিছু খেতে পারবো না, আমি খাবো না, কারণ দিদি, আমার এই নাও। ও আমার দাদি। এই শাড়িটা জানাবেন যে ভালো হয়েছে কিনা। এটা মায়ের জন্য কিনেছি আমি। মোমবাতি আছে ওইদিকে লেগে যাবে। হ্যাঁ হ্যাঁ। আমাকে একটু কেক কেটে দাও, আমি একটু খাই। আমি খাবো। নেবে। হ্যাঁ কাটো। সবাইটা খাওয়া দিয়ে দিদি, নাও, খাও। আমি কেটে দাও মা, খুলে দেখাও কি আনছো দেখি। হ্যাঁ, কেটে দাও। আমাদের কেক। নিচে একটা নোপরটা। কাটো পিস পিস করে সবার এক পিস দাও। আমি বলছি, আমি কাটছি। সবার জন্য কাট পিস। তোমারটা কি? কোথায় চলে কি? ওটা কেক। কেক। সবার জন্য একটু একটু করে কাটি। শক্ত হয়ে গেছে কেন এরকম? মানে এতক্ষণ বাইরে ছিল বলে কি শক্ত হয়ে গেছে?
না সত্যি কথা বুঝতে পারছো তো 10 লাখ তো আর মোর ফোন নাম্বার আছে বলো অক্টোবর লোকে ভালোবাসে একটা প্রধানমন্ত্রী জুয়াতে আশীর্বাদ করো, ঠিক করে করতে পারলাম না, ডান হাতে। এখনই টানে করতে দিত তাহলে বলছিল যে মুখে কেক লাগাইবে, কেক তাহলে আমাদের না 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 নিবাস না মা বসে আছে একদিন কেউ আমরা যে হ্যাপি অ্যানিভার্সারি যে করলাম দম হয় তো মা ছিল সঙ্গে। দম হয় তো যাক আমাদের ভাগ্য খুব ভালো, আমাদের সত্যি বলছি আজ আমার বাবাও নেই, বাবা চলে গেছে, বাবা থাকলে হয়তো এই দিনগুলো দেখতে পারতো। তা যাক মাকে আজকের দিনে একটা প্রণাম করার দরকার। করা নাই তো ভাই দেখো ওরা কই করো ভাই বেঁচে থাকো, সুখে থাকো। এছাড়া আর কি আছে? বেঁচে থাকা, সুখে থাকা। এই ভালোবাসাটার জন্য দিতে আমার শরীরটা আর ভালো লাগছে না, যাই ঘরে যাই। শরীরটা খুব খারাপ, তুমি এইখানে এখানে একটু বসে রেস্ট নাও। জায়গা ওই একটু ক্রিম একটুখানি ক্রিম খাওয়াচ্ছি, কেননা ওকে তো খাওয়ানো বারণ, তো সবাই খাচ্ছে, ও বেচারা একটু খাবে না। ওর মা বাবার অ্যানিভার্সারি বলে কথা না, শোনা ভালো লাগছে, তোমার ভালো লাগছে? রাগ আমার শোনাটা। হ্যাঁ প্রচুর রাগ, মাথা ঠান্ডা করতে হবে সবসময়, জল ঢালতে হবে না শোনা গরমকালে। বেশ বেশ বেশ। বেশ বেশ বেশ, ও খোঁজে, ক্রিম খুঁজছে, দেখ ইরে বাবা রে বাবা। না না না, ওর মুখে দিস না, পেট খারাপ করবে। দাঁড়া না দেখি না, আমার হাতটা খাবি খাবি খাবি, এদিকে ঘুরো এদিকে ঘুরো। ওরে হাত ভালো করছে। তোর হাত দিয়ে, ওর হাত দিয়ে তোর হাতটা ধরে নিয়ে আসবে, দেখ দেখ। কামড়ায় কেউ? তুমি তো কামড়াবে, আমি জানি তো, তুমি জানি তো ভালো মেয়ে, শোনো উড়ি বাবা উড়ি বাবা রে। বেশ বেশ বেশ, তুমি খেলা করো, তুমি খেলা করো, শোনা। আমি হাত দিয়ে আসি সাবান দিয়ে, দেখি ওর শোনা তো, তুমি ভালো তো, কামড়ায় না। উড়ি বাবা রে। ভাত থেকে আগা পায় আমার মা জল খাবে না। আমি রোজ ঘাস খাবো। বাবা রাজার ফার্ম বানাবে বলতে, আমি প্রতিদিন একটা করে হাঁস নিয়ে এসে খাবো। মিশর ঘরে ছাদ ঢালা হয়ে গেলে মিশর কথা কমপ্লিট হবে। হাঁস, মুরগি, ছাগল, তিনটে ছাগল না, হাঁস আর মুরগি। খরগোশের বাংলার দিকে দুটো ময়ূর, ময়ূর পুজো, ময়ূর। তুই এত খাবে না, তুই কাকে খুঁজে পাবে। ময়ূরের পাশে টাইগার নিয়ে কিছু দিয়ে চিড়িয়াখানা ঢুকে না মাংস দিতে পারা। বাড়িতে একটা জু খুলে নি। কত মাংস দিচ্ছ? কত মাংস? খাবা আস্তে আস্তে ধরে ধরে খা। ওটা দিয়ে আমাকে এখানে রেখে দিয়ে যাও। আলু আলু গ্রেভি হয়েছে আলু গলা পড়েছে এই তোমার মাটা বসে রয়েছে, যে কুটকি মাটা মা বসে রয়েছে আমার কাছে 3টে লঙ্কা চাইছিল তোমার মা। হাই তুমি আইসো বলে আমরা যাবো ঘুম পাচ্ছে।
ওই যে আমার 3টে লঙ্কা দিলি হয়ে যাবে। চম্পা ভাত নিয়ে এসো।